আসুন আসুন বাবা, আসুন 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 আসুন। এবার বিবাহ শুরু হোক। দেখি বাবা, তোমার হাতটা দাও। ওম সর্বমঙ্গল মঙ্গলম বারেণ্যং বরদং শুভম। দাঁড়ান গুরুদেব। কোন পাপী, কোন পাপী শুভ কাজে বাধা দিচ্ছে? কার এত বড় সাহস যে বাবা বিবাহের শুভারম্ভের আদেশ দেওয়ার পরেও তাকে খণ্ডন করে? কোন সেই পাপী? আমি তো গিরিধারী বাবার কোনো আদেশকে খণ্ডন করিনি। আজকে এই বিয়ের মধ্যে দিয়ে শঙ্করের জীবনের অশুভর বিনাশ ঘটবে। আজকের পর শঙ্করের জীবনে যা ঘটবে সব শুভ হবে। আর এত শুভ একটা কাজ তার আমরা উদযাপন করব না? মহেশ্বরী, মেজ বৌমা কি করতে চলেছে কিছু বুঝতে পারছো তুমি? মেজ বউ, তোমাকে আমি খুব ভালো করে চিনি। তুমি যে মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করবে এও জানি। বিয়েটা ভাঙার চেষ্টা করবে সেটা আমি আজ করেই ছিলাম। তবে আজ তোমাকে আমিও জমি ছাড়বো না। কিসের আবার উদযাপন মেজ বউ? আগে বিয়েটা হয়ে যাক, তারপর তোমার যা করার তুমি করো। এইসব করতে গিয়ে তো লগ্ন পার হয়ে যাবে। গুরুদেব, আপনি আর দেরি করবেন না, আপনি বিয়েটা শুরু করুন। দাঁড়ান গুরুদেব। প্রথম স্ত্রীর উপহার ছাড়া তো দ্বিতীয় বিয়েটাই হবে না। আগে একটা নাটক হবে, তারপর বিয়ে। এটা আবার কি নাটক করছে মেজ বউ? আন্টি, আমি এবার নাটকটা শুরু করি। না না, আজ এই স্থানে এক মহাপুণ্য লগ্নে এক শুভ কাজ ঘটতে চলেছে। আর সেখানে তুমি, যে কিনা শঙ্করের জীবনে অশুভ, এই সংসারের জন্য অশুভ, সে বাধা দিতে এসেছো। তোমার দু চোখ বলছে তুমি দাম্ভিক, তুমি স্বেচ্ছাচারী, তুমি কোনোদিনও তোমার স্বামীকে ভালোবাসোনি, কোনোদিনও ভালোবাসোনি। তোমার শুধুই ক্ষমতার লোভ। তুমি এই বাড়ি, এই সংসারকে কবজা করতে চেয়েছো, সবাইকে তুমি পায়ের তলায় রাখতে চেয়েছো। তুমি উচ্চ শিক্ষিত, তাই তোমার দম্ভ, তাই তুমি এই বাড়ির অশিক্ষিত মানুষগুলোকে মানুষ বলেই মনে করনি। এক উদ্ধত পিতার উদ্ধত কন্যা। তোমার পিতা তার ঔদ্ধত্যের শাস্তি পেয়েছে, অকালে প্রাণ হারিয়েছে। আর আজ আজ তুমি তোমার ঔদ্ধত্যের শাস্তি পাবে। তোমার ঔদ্ধত্যই তোমার জীবনের সবচেয়ে বড় অশুভ শক্তি, যা তোমার বিনাশের কারণ। আপনিও কি গিরিধারী বাবার মতো ত্রিকালদর্শী নাকি? এত বড় স্পর্ধা! আমার প্রধান শিষ্যকে সন্দেহ করা হয়? হ্যাঁ, আমি আমার ত্রিকাল দর্শনের শিক্ষায় ওকে শিক্ষিত করেছি। তোর এত বড় সাহস! সাহস ভালো, দুঃসাহস ভালো না। বাবা, তখন থেকে উনি একের পর এক মিথ্যে বলে মেজবৌদিকে অপমান করছে, আর আমরা সেটা চুপচাপ দাঁড়িয়ে শুনছি, কেউ কিচ্ছু বলছে না। উনি বলছেন মেজবৌদি নাকি অহংকার, মেজবৌদি নাকি ক্ষমতার লোক। ঠিক বলেছিস ভাস্কর, অন্ধ হয়ে গেছি আমরা, অন্ধ হয়ে গেছি। ভয়, ভুল বিশ্বাসে আমরা অন্ধ হয়ে গেছি। আমাদের অবস্থাটা এখন কিরকম জানিস তো? এই কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো।
এদের প্রতি বিশ্বাস আমাদের একদম ইঁটে রেখেছে, ইঁটে। এরকম জানিস তো, খারাপ উপমাই দিয়ে যেন মনে হচ্ছে অনেকটা জোলাপ খেয়ে কলঘরে বসে আছে, বারবার উঠতে চেষ্টা করছি কিন্তু আবার পেটের মধ্যে মোচড় দিয়ে উঠছে। আর ওনারা ভয়ে দিয়ে আমাদের হাত পা সব বেঁধে রেখে জোর করে আমাদের গলার মধ্যে নিম পাতার রস ঢেলে দিচ্ছে। বিশ্বাস, বেশ মহেশ্বরী, তুমি যেটা বিশ্বাস করো তুমি সেটাই করো, তুমি যেটা সিদ্ধান্ত নিচ্ছ সেটাই করো, কিন্তু আমি তা মানব না। আমার বাড়ির, আমার পরিবারের মেজ বৌমাকে কেউ এসে আমার বাড়ির উঠোনে দাঁড়িয়ে আমারই সামনে অপমান করবে, সেটা আমি কিছুতেই বরদাস্ত করব না। শঙ্করের সাথে তার বিয়ে হচ্ছে সে নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, আমার কোনো কিছু যায় আসে না, কারণ আমি তো এই বিয়ে মানি না, মানবো না, কোনোদিন কোনোদিন মানব না। আমার শেষ জীবন পর্যন্ত চিতায় ওঠা অবধি আমি জানবো তোমার স্মার্ট মেয়ে আমার মেজ বউ। বাবা, আপনি কি আপনার ছেলের মৃত্যু কামনা করছেন? একদম আজে বাজে কথা বলবেন না বৌমনি। তুমি চুপ করো বানি, এই বাড়িতে কোনো কথা বলার অধিকার তোমার কিন্তু নেই। আর এই কথাটা মা তো তোমাকে খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছে, তারপরেও তুমি কি করে এত বড় 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 বৌমা, আমি তোমাকে বলছি তুমি চুপ করো বড় বৌমা। এই বাড়িতে কার কি অধিকার আছে না আছে সে ব্যাপারে খবরদারি করতে তোমাকে কে বলেছে? আমি কি সেই অধিকার তোমাকে দিয়েছি? আমার মেয়ে তার বিয়ে হোক বা না হোক, সে আমার মেয়ে। এই বাড়িটা যতটা তোমাদের ততটাই আমার মেয়ের। আর বৌমনি, আমরা ভাইয়েরা যতকাল এই বাড়িতে বেঁচে আছি ততদিন আমাদের এই বাড়িতে যত অধিকার আছে না, ঠিক ততটাই অধিকার আমাদের বাণীরও এই বাড়িতে আছে। আমি তো এই কথাটা বলছি না, এই কথাটা তো মা বললেন। মা মা আপনি বাণীকে বলেননি, বলুন। আমার মুখে কথা বসিও না বড় বৌমা, আমি বাণীর কোনো অধিকার খর্ব করিনি, শুধু বলেছি এ বাড়ির কোনো সিদ্ধান্তে যেন হস্তক্ষেপ না করে। যাক বাবা, মা মুখ পাল্টি খাবেন কে জানতো। এই বাড়িতে কার কত অধিকার আছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি তো শুধু ঠাকুরপুর মঙ্গল চাইছি। একবার আমাদের এই বাড়িতে আনন্দ উৎসবের সময় শোকের ছায়া নেমে এসেছিল। এই বাড়ির বড় ছেলে প্রভাকর ঘোষ, আমার স্বামী প্রভাকর ঘোষ, পিকুর বাবা প্রভাকর ঘোষ, হরগৌরী পাইস হোটেলের বড় দাদা বাবু প্রভাকর ঘোষ, সেই বাড়ির উৎসবের আনন্দ নিভিয়ে দিয়ে গঙ্গায় তলিয়ে গেল। এই কথাটা হয়তো আপনারা ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি, মা এখনো ভোলেননি। এই যে আপনাদের গিরিধারী বাবা, আর ওকে তো সবাই চেনই।